প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মনোযোগ কিভাবে আনতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এই মনোযোগ কিন্তু আমাদের একটা সম্পদ। মনোযোগ যে ধরে রাখতে পারবে সে কিন্তু ভালো কাজ করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। সুতরাং আমাদের প্রথমে জানতে ইচ্ছা করবে যে মনোযোগ কাকে বলে। আমাদের ইচ্ছা শক্তি কিন্তু সক্রিয়, কিন্তু অনুভূতি নিষ্ক্রিয় থাকে। যখন ইচ্ছা শক্তি কোনো বস্তুর উপর জ্ঞান লাভ করতে সাহায্য করে তখন সেটাকে আমরা মনোযোগ বলি। সুতরাং আমরা মনোযোগের যে সংজ্ঞাটা বললাম, সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে ফোকাস ডিপেন্ডস অন উইল পাওয়ার। ফোকাস ডিপেন্ডস অন উইল পাওয়ার অ্যান্ড ফোকাস ইজ এ লিমিটিং রিসোর্স। তো এই ফোকাস আমাদের যদি একবার চলে যায় তাহলে এটা বিজ্ঞানীরা বলছে যে 12 মিনিট পরে সেই ফোকাসটা আবার আসতে পারে। সুতরাং আমাদের এই যে 12 মিনিট আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সুতরাং ফোকাসটা কিভাবে ধরে রাখতে হয়, মনোযোগ কিভাবে ধরে রাখতে হয় সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। মনোযোগের প্রথমে যদি মনোযোগী আমাদের হতে হয় তাহলে আমাদের পরিবেশ কিন্তু অনেক বড় ধরনের একটা ফ্যাক্টর। পরিবেশ মানে কি, সেখানে আলো বাতাস থাকতে হবে। এমন এমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে আলো বাতাস আসতেছে না, বাতাস নেই। সুতরাং এবং আপনার পড়ার ঘরে যে বাল্বটা আপনি জ্বালাচ্ছেন সেটা খুব পাওয়ারফুল না। সুতরাং এই মনোযোগকে ধরে রাখতে হলে আপনার পাওয়ারফুল বাল্ব দরকার, অথবা আপনার স্কুল কলেজ এবং যেখানে পড়বেন সেখানে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে জানলার ভিতর দিয়ে ঢুকবে। এইখানে মনোযোগ কিন্তু ব্যাহত হবে না। কিন্তু মনোযোগকে ধরে রাখতে হলো আলো, লাইটিং খুব ইম্পর্টেন্ট। সুতরাং আপনি আপনার প্রতিষ্ঠানের আশেপাশে যদি গাছপালা থাকে, ডালপালা থাকে, সেগুলোকে পরিষ্কার করেন এবং আপনার সন্তান, আপনি যখন যে রুমে লেখাপড়া করছেন, গবেষণা করছেন, সেখানে লাইটিংটা খুব বড় ধরনের, হাই পাওয়ারের লাইটিং থাকবে, উজ্জ্বল লাইটিং হতে হবে। তাহলে আমরা এটা পারবো, আমরা মনোযোগকে ধরে রাখতে পারবো। পরেরটা হলো যে নয়েজ পলিউশন হচ্ছে, যে আমাদের চারিপাশে যে শব্দ হচ্ছে। আপনি রাস্তার পাশে আপনার বাসা, সেখানে আপনি জানলা খুলতে পারছেন না, জানলা খুললে আপনার যানবাহনের খুবই শব্দ চলে আসছে। সুতরাং এইখান থেকে আমরা ভাবছি যে বিজ্ঞানীরা বলছেন যে সাউন্ড যদি বেশি না হয় সেই দিকে কিন্তু আপনার নজর দিতে হবে। সাউন্ড বলতে রাস্তার যানবাহনের সাউন্ড হতে পারে, আপনার বাসা বাড়ির সাউন্ড হতে পারে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের নয়েজ হতে পারে। তারা চেঁচামেচি করছে, ক্লাসের ভিতরে চেঁচামেচি করছে, সেগুলাকে স্টপ করাতে পারলে এটা মনোযোগ আসতে পারে। আবার আরেকটা 3 নম্বর ফ্যাক্টর হলো যে মানুষজন। আপনার বাসায় যদি অতিরিক্ত মানুষ থাকে, যেখানে আপনি পড়াশোনা করছেন, গবেষণা করছেন, সেখানে যদি অতিরিক্ত মানুষ থাকে তাও আপনি মনোযোগ কিন্তু রাখতে পারবেন না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো শিক্ষার্থী থাকলে যেমন মনোযোগকে রাখা যায় না। কারণটা কি, ফিসফিসানি একটা শব্দ সবাই করতেছে, সাইড টক করতেছে। যখন সাইড টকিং হচ্ছে তখনই কিন্তু মনোযোগ ব্যাহত হচ্ছে। তাহলে আমার একটা একটা জনগণ, মানুষ, বেশি বেশি মানুষ থাকলে, আপনার বাসায় হলো আপনার 3 জন পরিবার, হাজবেন্ড ওয়াইফ এবং আপনার বাচ্চা, তখন আপনার অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা, অ্যাপ্রোপ্রিয়েট একটা মানে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ফর স্টাডিং, সেটা কিন্তু সুন্দর হবে। কিন্তু অতিরিক্ত ছেলেমেয়েরা যদি আপনার গবেষণার সময় যে যদি গন্ডগোল করে তাহলে কিন্তু সমস্যা হবে। সুতরাং এই দিকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর হলো তাহলে পরিবেশের উপরে 4টা ফ্যাক্টর। একটা লাইটিং ভালো থাকতে হবে, সাউন্ড পলিউশন যাতে না হয় তাই সেটা দেখতে হবে, এবং অধিক লোকজন যাতে আশেপাশে না থাকে সেটা দেখতে হবে। এবং 4 নম্বর হলো যে স্থানে পড়াশোনা করবে, যে স্থানে আপনি গবেষণা করবেন সেটা ফিক্সড করে নেবেন। আপনি আপনার বাচ্চাকে জানলার পাশে একটা টেবিল করে দিয়েছেন, আবার 6 মাস পরে অন্য জায়গায় টেবিল করে দেবেন। বিজ্ঞানীরা বলছে এটা হবে না, বলছে রেডি ফিক্স স্পট, রেডি ফিক্স স্পট, একটা স্পট ঠিক করে দেবেন। ঘরের কোনায় একটা জায়গায় যেখানে
সূর্য, যেখানে প্রচুর প্রচুর আলো বাতাস আছে, যেখানে জানলা দিয়ে সূর্যের আলো আসছে দিনের বেলায়, হ্যাঁ, আর বাইরে কোনো গন্ডগোল থাকছে না, সেই সব জায়গা ফিক্সড করে দেবেন। এরপরে আমাদের আরেকটা পরিবেশ আমরা বললাম, পরিবেশের পরে হলো এনার্জি লেভেলকে ভালো রাখতে হলে আমরা জানি এনার্জি লেভেল যদি ভালো থাকে, যদি আমরা বলে থাকি যে যদি একটা বাচ্চা, একটা মানুষ যদি তাকে সকালবেলা যদি কন্ট্রোল হয়, হ্যাঁ, সকাল বেলা যদি সে কন্ট্রোল হিমসেলফ, তাহলে সে সারাদিন কিন্তু কন্ট্রোল করতে পারে। সুতরাং এনার্জি লেভেলটা ভালো রাখার জন্য কি কি করা দরকার? এক নম্বরে আমরা বলছি যে ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা জানি যে দাস বিজ্ঞানীরা পড়াশোনার 4 ঘন্টা পর খেলাধুলা করলে তাদের ব্রেনটা ভালো থাকে, হ্যাঁ, তারা মনোযোগী হতে পারে, সেটা বলা হচ্ছে। আবার তাইওয়ানের একটা স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদেরকে মেডিটেশন করানো হচ্ছে, হ্যাঁ, এটাও আপনার একটা বিরাট ব্যাপার। আরেকটা হলো 2 নম্বর হলো তাহলে রেগুলার এক্সারসাইজ করলে ব্রেনের একটা গ্রে ম্যাটার তৈরি হয়, সেখানে অক্সিজেন যায়, অক্সিজেন গেলে আপনার আপনার এনার্জি লেভেলটাকে ধরে রাখা যায়। আমরা কিন্তু এনার্জি লেভেলের কথা বলছি। আরেকটা হলো ব্যালেন্স ডায়েট। আপনি যদি ব্রেনকে ভালো রাখতে চাই, বাচ্চাদের কথা বলি, পনির খাইতে দেন, তাকে সাইট্রাস জাতীয় ফল খাইতে দেন, বাদাম খাইতে দেন, আখরোট খাইতে দেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, হ্যাঁ, যেগুলো মাছ আমরা পাই সেগুলো কিন্তু খাইতে দেন, আপনি নিজেও খান, তাহলেও কিন্তু আপনার মনোযোগ ওখানে ধরে রাখা যাবে। এটাকে আমরা ব্যালেন্স ডায়েটে ভাগ করে নিয়েছি যে আপনার এনার্জি লেভেলকে ভালো রাখতে হলে রেগুলার এক্সারসাইজ করতে হবে, ব্যালেন্স ডায়েট দিতে হবে। 3 নম্বরে আমরা এনার্জি লেভেলকে ধরে রাখতে হলে ভালো ঘুম দরকার। ভালো ঘুম, এইটা একটা গবেষণা হয়েছে যে 10 জন ছেলের ভিতরে 5 জন শিক্ষার্থী থেকে ঘুমানোর পরে তাদের সারা রাত পড়তে দেওয়া হয়েছে, পরে তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে, এবং 5 জন ছেলেকে তাদের 12টা পর্যন্ত পড়তে দেওয়া হয়েছে, পরে ঘুমাতে দেওয়া হয়েছে। যারা ঘুমাইছে রাতে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করছে। তো এইভাবে বলা যায় যে কিশোরদের যাদের 9 ঘন্টা ঘুমাতে দেন, হ্যাঁ, আপনার ছেলে মেয়ে যাদের বয়স কিশোর 9 ঘন্টা, আর কলেজ ইউনিভার্সিটি ওরা 6 ঘন্টা যথেষ্ট। যারা বয়স্ক আছে, যারা লেখাপড়া করছেন, তারা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে বলছে বিজ্ঞানীরা। তাহলে আপনার এনার্জি লেভেলকে ভালো করতে হলে, মনোযোগী হতে হলে এনার্জি লেভেলকে ভালো করতে হবে, ঘুম খুব পর্যাপ্ত ঘুম কিন্তু দরকার। আর আমরা পরে আমরা পাঠকে ভাগ করে নেওয়া ধরেন, এবং একটা একটা বিশ্রাম নেওয়া। তার মানে আপনি মনে করেন যে একটা প্রশ্নমালায় 10টা অঙ্ক আছে, আমি 5টা অঙ্ক আগে করব, তারপর একটু রেস্ট নিব, এবং ওই রেস্ট নেওয়ার সময় আমি খুব মনকে পজিটিভ রাখবো, হ্যাঁ, তারপরে আবার শুরু করব। এইভাবে বলা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার 25 মিনিট, তারপরে 5 মিনিট রেস্ট নিলাম বা 10 মিনিট, তারপরে আবার পরে শুরু করলাম। এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের মনোযোগকে ধরে রাখা যাবে। তারপরে বলা হচ্ছে মাল্টি টাচিং। যে আপনি পড়াশোনা করতে করতে বললেন আপনার সন্তানকে, বল যে তুমি নিচ থেকে, বাসার নিচ থেকে, দোকান থেকে অমক জিনিসটা নিয়ে আসো, তাহলে কিন্তু তার মনোযোগ ওখানে থাকবে না। একটানা এক স্ট্রেসে কাজ করতে হবে, হ্যাঁ, ঘরের ভিতরেই সে রেস্ট নেবে, 5 মিনিট অন্য কোনো কাজ করলো, বা আপনি গিয়ে কথা বললেন, আপনি গিয়ে আপনার বাচ্চাকে কফি খাওয়ালেন, বা কোনো পুষ্টিকর খাবার দিলেন ওই টাইমে। এইটাই কথা বলছি যে একটানা আধ ঘন্টা কি 1 ঘন্টা পড়ার পরে তাকে একটু রেস্ট দিলে তার মনোযোগ থাকে। আর মাল্টিটাচিং কখনো করবেন না। কথা হলো যে আপনি কাজ করতে করতে কম্পিউটারে আপনি একটা গবেষণা করতেছেন, হঠাৎ করে অন্য কাজে চলে গেলেন, আপনার মনোযোগ কিন্তু যাবে না। কিন্তু যদি আপনি এই মনোযোগকে ধরে রাখতে চান, মাল্টিটাচিং এই হ্যাবিটটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। যেটা করবেন সেটা করবেন, মানে আপনার বাচ্চার ক্ষেত্রে বলে যে হোয়াইল প্লে ইউ প্লে, হোয়াইল আর স্টাডি ইউ স্টাডি, হোয়াইল রিড ইউ রিড, হোয়াইল প্লে ইউ প্লে। এটা পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, খুব এটা মনে রাখবেন। এরপরে আমরা দেখছি যে অ্যাভয়েড করতে হবে কিছু কিছু জিনিস যেগুলো মনোযোগকে ব্যাঘাত ঘটায়। মোবাইল মনোযোগকে ব্যাঘাত ঘটায়, আপনার
এই যন্ত্রপাতি ব্যাঘাত ঘটায়। এই ধরনের টিভি, পাশে টিভি চলতেছে আপনার বাসায়, আপনার ছেলে বাসায় পড়তেছে, পাশে পড়তেছে, আর টিভির সাউন্ড কিন্তু কম রাখতে হবে আপনাকে। যদি না রাখে তাহলে কিন্তু তার মনোযোগ ব্যাঘাত ঘটবে। সেই জন্য বলা হচ্ছে যে যেগুলো মনোযোগে ব্যাঘাত ঘটায় সেই ধরনের যন্ত্রপাতিগুলো আপনার দূরে সরে রাখবেন। এবং আপনার কথা বলতে যে ঘুমের সময় আপনার এই মোবাইল আপনার সম্পদ, হ্যাঁ, আপনার টিভি আপনার সম্পদ, আপনার সব কিছু সম্পদ, এই সম্পদকে সবকিছুকে দূরে সরে রাখবেন। আমরা আগেই একটু বলে নিচ্ছি, যদি মনোযোগ রাখতে হয় তাহলে তিনটা জিনিস মনে রাখতে হবে: কাট আউট এভরিথিং এলস ইন দি ওয়ার্ল্ড, লেজার লাইক ফোকাস অ্যান্ড হোল্ড দ্যাট ফোকাস। আমরা যেমন সাপের ফনা তুলে সাপ যেমন শিকার করে, তাহলে কি লেজার লাইক ফোকাস মানে লেজার রশ্মি আপনারা দেখছেন ওই ধরনের ফোকাস একটা বইয়ের ধরে আপনাকে রাখতে হবে। আর একটা হলো পড়ার সময় টাইম টেবিল ঠিক করে নেবেন, আপনার বাচ্চাকেও ঠিক করে দেবেন, আপনি নিজেও ঠিক করে নেবেন যে পড়াশোনার টাইম টেবিলটা, যে সকালে একটা পড়বে, বিকালে একটা পড়বে, রাত 12টায় একটা পড়বে। কিছু কিছু ছেলেমেয়েরা আছে অনেক 11টার সময় ঘুমায় গিয়ে শেষ রাতে পড়ে, এটা কিন্তু আপনার সাকসেসফুল রেট কিন্তু বেশি আপনার ওই রাতে। তার মানে সকাল সকাল ওঠা, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ ম্যাক্স ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। আমরা জানি এটা, এই হেলদি অ্যান্ড ওয়াইজ করবে শুধু ওই সময়টা পড়বে, 4টার সময় উঠে পড়লো, হ্যাঁ, এই 12টা বা 11টা পর্যন্ত পড়ে 4টার সময় 5টার সময় উঠে আবার পড়লো। এই এই টাইমটা যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু ভালো হবে। আমরা শেষ করে শুধু মনোযোগকে ধরে রাখার জন্য মাঝে মাঝে আপনার সুন্দর গান শুনবেন এবং ধর্মীয় বই, অল্টারনেটিভ আমরা বলছি, ধর্মীয় বই পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, বাইবেল পড়তে পারে, ত্রিপিটক পড়তে পারে, যা ধর্মীয় এইগুলো পড়বে। এবং যদি এটা না করে তাহলে গান শুনবে, হ্যাঁ, ভালো গান শুনবে। আমরা আগেই বলেছি। এবং শেষ কথা, শৃঙ্খলা, ফোকাস করতে হলে ডিসিপ্লিন দরকার। আপনার ছেলেকে ডিসিপ্লিন শেখাবেন। যখন আপনার ছেলে মেয়ে বা আমাদের শিক্ষার্থীরা যখন হাত থেকে আসবে, আপনার বাবা মা কিন্তু সবচেয়ে আপনার আমাদের ছেলে মেয়েদের বাবা মারা কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক। তারা যা শেখাবে তাই। আপনি বাসায় বসে আপনার প্রতিবেশীকে গালি দিচ্ছেন, আপনার অন্যান্য আত্মীয় স্বজনকে গালি দিচ্ছেন, কিন্তু ওই গালি সে যদি শোনে তাহলে তার একটা বিরূপ প্রভাব তার মনের ভিতরে পড়বে। এবং এটা কোনো ডিসিপ্লিন না। যখন সে রাস্তা দিয়ে যাবে বলতে হবে বাবা, রাস্তায় দিয়ে যখন স্কুলে বা কলেজে যাবা বা বিশ্ববিদ্যালয়ে, তখন কারোর সাথে মারামারি করবে না। তার মানে এনার্জি লেভেল খুব ভালো রাখতে হবে। এনার্জি লেভেলটা যদি ভালো থাকে, আমরা আগেই বলছি, তাহলে কিন্তু সে ভালো মনোযোগী হতে পারবে বলে আমার মনে হয়। এবং ফাইনালি আমি বলবো যে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তাদের। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে মনোযোগ নিয়ে কথা বললাম, এবং মনোযোগ আমাদের যদি সম্পদ হয় তাহলে আমাদের পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশের ভিতরে আমরা যে জিনিসগুলো বললাম, এবং আমাদের আপনার সন্তানদের ব্যালেন্স ডায়েটটা, এনার্জি লেভেল ভালো রাখবেন, পাঠকে ভাগ ভাগ করে দেবেন, তাহলে কিন্তু তারা মনোযোগ রাখতে পারবে। মনোযোগী সম্পদ, এই কথাটা মনে রাখবেন আপনিও এবং আপনার সন্তানদের। সবাইকে ধন্যবাদ।